গুড আফটারনুন স্টুডেন্ট, হাউ আর ইউ অল? সবাইকে আমি মেদিনীপুর মাহিন্দ্রাস এবং তমলুক মাহিন্দ্রাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকে রয়েছে আমাদের কাঞ্চন স্যার এবং পার্থপ্রতিম স্যার। আমি আপনাদের সবাইকেই ওয়েলকাম জানাচ্ছি আমাদের ব্রাঞ্চে। কিন্তু আজকে আমাদের এই যে এখন যে ভিডিওটা করা, এর পেছনে উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমাদের দুজন স্যারই সাথে ইংরেজি ডিপার্টমেন্ট থেকে রয়েছে, তোমাদের যে ইংলিশের প্রতি একটা ফেয়ার থাকে ব্যাংক এক্সামকে নিয়ে বা এসএসসিকে নিয়ে, দুটো বড় লেভেলের এক্সাম, বড় বোর্ডের এক্সাম। তো সেই জন্য স্যারদেরকে সাথে নিয়ে একটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা হবে। ফিয়ারটা কীভাবে কাটবে, বেস ক্লিয়ার করবে কী করে, প্রতিটা পয়েন্টকে কীভাবে রেকটিফাই করবে, ইম্প্রোভাইজেশন করবে কীভাবে, নতুন নতুন জিনিসগুলোকে ইমপ্লিমেন্টেশন কীভাবে করবে, প্রত্যেকটা জিনিসে কীভাবে রপ্ত হবে, সেগুলো নিয়ে আজকে আলোচনা। সো ডোন্ট মিস দ্য ভিডিও, স্টে উইথ আস। স্যার, আমি আর দেরি করছি না, আপনাকে দিচ্ছি, আপনি কিছু বলুন কীভাবে বাচ্চারা নিজেকে রেডি করবে, প্রিপেয়ার করবে। আচ্ছা, ওয়েলকাম এভরিবডি। আসলে ব্যাংকিংয়ের এক্সামের জন্য তোমাদের যে বিষয়টা একটু মাথায় রাখতে হবে, যে ব্যাংকিং বা এসএসসির এখন যে পার্টটা শুরু হয়েছে সেটা কিন্তু মেনলি কম্প্রিহেনশন বেস, তাই তো? এটা নিশ্চয়ই আপনি সম্মত হবেন। তো কম্প্রিহেনশন বেস ছেলেমেয়েদের কিন্তু অনেকটাই এখনও প্রবলেম রয়েছে। মূলত আনসিন প্যাসেজ যেগুলো থাকছে সেটা পড়তে গিয়ে তাদের অনেকটা সময় চলে যাচ্ছে। এবং এই যে পার্টটা ইমপ্রুভ করার জন্য তাদের ইংরেজি কীভাবে পড়া দরকার, আমার মনে হয় এটা ছেলেমেয়েদের একটু গাইড দেওয়াটাও দরকার রয়েছে। একদমই তাই। তার কারণ কোয়েশ্চেন প্যাটার্ন ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। আগে যে প্যাটার্নের এক্সাম হতো সেই প্যাটার্নটা এখন নেই। কম্প্রিহেনশন বেস মানে হচ্ছে এখানে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এছাড়া রয়েছে আনসিন প্যাসেজ যেটা রয়েছে, ক্লোজ টেস্ট রয়েছে বা সিকোয়েন্স টেস্ট রয়েছে। তো এই পার্টগুলো ছেলেমেয়েদের কিন্তু এখন ভীষণ সমস্যার মধ্যে পড়ছে। মানে গ্রামারের পার্টটাও যদি আমরা বাদ দিই তাহলে কিন্তু ওই পার্টগুলো থেকে ভীষণ সমস্যায় পড়ছে, অথবা সময় বেশি যাচ্ছে। তো এটা অবশ্যই ইমপ্রুভ করার দরকার। তার জন্য অবশ্যই নিউজ পেপারটা তো অবশ্যই ফলো করা দরকার, রেগুলার প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে। এবং ভোকাবুলারি ইমপ্রুভমেন্টটাও কিন্তু একটা বড় জিনিস, কী বলেন? তো সেটাও দরকার রয়েছে। ইংরেজি পেপার পড়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে নতুন নতুন শব্দগুলো কিভাবে আসছে সেগুলোর অ্যাপ্লিকেশানস জানা, এবং তার অ্যাপ্লিকেশানসগুলো সেন্টেন্সে কীভাবে ইউজ করতে হবে, এরর কারেকশনের টাইপ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপ বা ভোকাবুলারি ইমপ্রুভমেন্টটা কিন্তু তাদের ভীষণভাবেই জানা দরকার। তাই ইংরেজির এখন যে ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে সেই প্যাটার্নটা ভীষণভাবেই ফলো করতে হবে, দেখতে হবে কী ধরনের প্যাটার্ন আসছে, এবং সেই রিলেটেড প্র্যাকটিস করাটাও দরকার। আপনি কী বলেন? বিষয়টা হচ্ছে, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে। ব্যাংক এক্সাম, আইবিপিএস ক্লার্ক পিও, এসবিআই ক্লার্ক পিও এবং আরআরবি ক্লার্ক পিও, এছাড়াও যদি আমরা আরও দুটো এক্সাম ধরি, এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ইপিএফও অ্যান্ড এনআইসিএল, এবং তার সাথে এলআইসি অ্যান্ড জিআইসি, এগুলো হচ্ছে ব্যাংক রিলেটেড এক্সামস। আমরা জানি প্রত্যেক বছর মিনিমাম 6টা করে ব্যাংকের এক্সাম হয়। তো এটাও আমাদের জানতে হবে যে ব্যাংক এবং এসএসসি এরা কিন্তু কোশ্চেন কপি পেস্ট করে না, তাই না? তো আমাদেরকে এখানে কি বুঝতে হবে, তারা কিন্তু কোশ্চেনটাকে ফর্ম করছে, অর্থাৎ এক্সপার্ট বসিয়ে কোশ্চেন করছে, এরকম ঠিক নেই। হ্যাঁ, 2016 সালের পর থেকে ব্যাংক এক্সামের প্যাটার্নটা কিন্তু একদম ড্রাস্টিক চেঞ্জ হয়েছে। ফলত কী হচ্ছে, যে স্টুডেন্টরা যে সো কল্ড ওয়েতে যে পড়াশোনাটা করতো, তার ফলে কি হচ্ছে, তারা সাকসেসটা কিন্তু সেই রেটে পাচ্ছে না, বিশেষ করে আমাদের বেঙ্গল বেসের স্টুডেন্টরা। তো আমি এখানে একটা বিষয় বলবো, যে মানে কোর গ্রামার এবং ভোক্যাবস পার্ট, এই দুটো পার্টকে কিন্তু আমাদের সেগ্রেগেট করতে হবে, ডিফারেন্স করতে হবে। কারণ গ্রামার এরও যেরকম একটা গুরুত্ব রয়েছে, তার সাথে সাথে আমার কম্প্রিহেনশন, ভোকাবুলারি, এই পার্টগুলোরও কিন্তু একটা গুরুত্ব রয়েছে। বিষয়টা হচ্ছে, গ্রামার হচ্ছে কনসেপচুয়াল পার্ট, তার সাথে নির্ভর করে দাঁড়িয়ে রয়েছে কে না, তার সাথে নির্ভর করে দাঁড়িয়ে রয়েছে আমার কিছু মানে অ্যাপ্লিকেশান পার্ট। কীরকম অ্যাপ্লিকেশান? যেমন ক্লোজ টেস্ট যদি আমরা দেখি, আমরা যদি একটা ক্লোজ টেস্টকে নিই, সেখানে আমার কিন্তু বিভিন্ন টাইপের কোশ্চেন আসতে পারে। সেখানে একটা ওয়ার্ডেরও ক্লোজ টেস্ট হতে পারে, সেখানে দেখা গেল নাউন থেকেও আসতে পারে, প্রোনাউন থেকেও আসতে পারে, ভার্ব থেকেও আসতে পারে। তার মানে কি হচ্ছে, আমি যে গ্রামারটা শিখলাম তার অ্যাপ্লিকেশানটা কিন্তু আমাকে প্রপারলি জানতে হবে। তার জন্য কি করতে হবে, আমাকে বেসিকটা খুব ভালো করে, বেসিক স্ট্রাকচারটা জানতে হবে, ক্লিয়ার রাখতে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, এবং তারপরে তার সাথে সাথে তার অ্যাপ্লিকেশান, ঠিক আছে না? যেমন আমি যদি একটা কথা বলি, ওয়ার্ড সোয়াপিং একটা নতুন টপিক যেটা ব্যাংকে আসে, হ্যাঁ, বা ওয়ার্ড রিপ্লেসমেন্ট,
যেটাকে বলি আমরা। তো এই টপিকটা এত সুন্দর একটা টপিক, কিন্তু এই টপিকটা না অনেকটা ওই জিআইয়ের মতো, ঠিক আছে? তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার সেই ক্লিয়ারেন্সটা তৈরি হবে। এগুলো কিন্তু নর্মাল, এখন কিন্তু সিনোনিম অ্যান্টোনিমের যে পার্টটা আগে খুব আসতো, এগুলো কিন্তু এখন কমিয়ে দিয়েছে, রিলেটিভলি কমিয়ে দিয়েছে। এই যে মানে থিঙ্কিং প্রসেস, নতুন নতুন প্যাটার্নকে চিন্তাভাবনায় নিয়ে এসে সেগুলো অ্যাপ্লাই করা, এইগুলো এসছে। তার মানে কি, আমাকে শুধু ওই সিনোনিম অ্যান্টোনিম র্যান্ডামলি মুখস্থ করলাম, র্যান্ডামলি পড়লাম, তা করলে কিন্তু হবে না। আমাকে তার ওয়ার্ড অ্যাপ্লিকেশনটা জানতে হবে। হ্যাঁ, না হলে কিন্তু আমরা সেইভাবে নিজেদেরকে পরীক্ষার হলে কিন্তু আউটশাইন করতে পারবো না, ঠিক আছে? এবার আসছি আমি কম্প্রিহেনশন টেস্টে। কম্প্রিহেনশনের মধ্যে আনসিন প্যাসেজ, আমরা জানি ব্যাংকে দুটো আনসিন প্যাসেজ থাকে, এবং প্রত্যেকটা স্টুডেন্টের কাছে যদি প্র্যাকটিস করা প্রপারলি যদি প্র্যাকটিস না করে থাকে, তাদের কাছে কিন্তু এটা খুব একটা ভয়ানক মানে আতঙ্ক তৈরি করে দেবে পরীক্ষার হলে। ফলত কী হবে, অনেক স্টুডেন্টই আমরা দেখেছিও যে পরীক্ষাটাই খারাপ হয়ে গেল। তো এই যে কম্প্রিহেনশনটা আমরা যদি দেখি, আমরা কিন্তু সেই মাধ্যমিকে কম্প্রিহেনশন করতাম, আনসিন কম্প্রিহেনশন, ঠিক আছে, স্কুল লাইফে। তো হ্যাঁ, তো তারপরে কিন্তু কম্প্রিহেনশনটা আমাদের আর সেইভাবে চর্চায় আসেনি বা প্র্যাকটিসেও কিন্তু সেইভাবে আসেনি। তো এই কম্প্রিহেনশন টেস্টটা এত সুন্দর একটা টেস্ট, হয়তো ওই টাইমের মধ্যে আমাকে কম্প্রিহেনশনটা কমপ্লিট করতে হবে। তার জন্য কি দরকার, আপনি প্রথমেই বললেন যে নিউজ পেপার রিডিং, এইটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে খুব রেগুলারলি পড়তে হবে, এবং তোমাদেরকে নির্দিষ্ট একটা টাইম রাখতে হবে যে আমি প্রতিদিন 45 মিনিটস কি 30 মিনিটস আমি নিউজ পেপার পড়বো। এইবার অবশ্যই কেন বলছি, কারণ হচ্ছে এবার অনেকে এখানে একটা প্রশ্ন করতে পারে, স্যার কি নিউজ পেপার পড়বো? অনেকে বলে স্যার টাইমস অফ ইন্ডিয়া, অনেকে বলে স্টেটসম্যান। তবে আমি বলবো, যে সমস্ত স্টুডেন্টরা একদম বেসিক লেভেলে দাঁড়িয়ে আছো, তারা চট করে কিন্তু হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, এই সমস্ত ভারী ভারী পত্রিকাগুলো পড়তে না যাওয়াটাই ভালো। তোমরা নিজেদেরকে স্টেটসম্যান থেকে শুরু করো, স্টেটসম্যান পড়ো, তারপর টাইমস অফ ইন্ডিয়া পড়ো, তারপরে আস্তে আস্তে টেলিগ্রাফে যাও, তারপরে আস্তে আস্তে হিন্দু বা ইন্ডিয়ান এক্সপ্রেসে যাও। এতে কি হবে, তোমাদের পড়ার লেভেলটা বাড়বে, তোমাদের থিঙ্কিং প্রসেসটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি গ্রো করবে। সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট কী করে হচ্ছে, একটা সরল সেন্টেন্স, তারপরে একটু তার থেকে একটু মডারেট সেন্টেন্স আসছে, তাই না? তো এই জায়গাটা খুব থরো কিন্তু পড়তে হবে। যেমনটা স্যার বললেন প্রথমেই, যে নিউজ পেপারটা কিন্তু একটা থরো রিডিংয়ের মধ্যে রাখতেই হবে, এবং ডেলি বেসিসে এটা রাখতে হবে। তো এইটা কিন্তু খুব একটা ফ্যাক্টর। এবার আসছি আমি ট্রিক্স। অনেকেই বলে, স্যার রিডিং কম্প্রিহেনশন বা আনসিন কম্প্রিহেনশন যদি আমি করি, তাহলে কি ট্রিক্স আছে? দেখো, ট্রিক্স তো পরের ব্যাপার, কিন্তু আমাকে পড়ার হ্যাবিটটা স্যার করতে হবে। যে আমার যদি পড়ার হ্যাবিটটা যদি না থাকে, তাহলে আমি ট্রিক্স বানিয়ে তো সেটাকে সেইভাবে তো নিজেকে পরীক্ষার হলে তৈরি করতে পারবো না। কারণ আমাকে প্রথমত পড়ার হ্যাবিটটা রাখতে হবে, এবং খুব চটজলদি পড়ে আমাকে কনক্লুশনে আসতে হবে। হ্যাঁ, তো আমি চাইছি এই পার্টটা নিয়ে যদি আপনি কিছু বলেন। দেখো, অবশ্যই কম্প্রিহেনশন বেস ইমপ্রুভ করার জন্য রেগুলার পড়াটা তো দরকার। তার সঙ্গে সঙ্গে বর্তমান কোয়েশ্চেন প্যাটার্ন যেগুলো আছে, সেটাও কিন্তু ছেলে মেয়েদের একটু ভালো করে, এবং 10 ইয়ার্স কোয়েশ্চেন পেপার ফলো করতে হবে। কিন্তু 10 ইয়ার্সের এবারে কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, সেই প্যাটার্ন চেঞ্জের সঙ্গে সঙ্গে কিন্তু ওদের অ্যাডাপ্ট হওয়াটাও দরকার, এবং সেই লেভেলের প্র্যাকটিসটাও কিন্তু দরকার। অনেক ছেলে মেয়ে, মূলত বেঙ্গলের ছেলে মেয়েদের এইটা কিন্তু একটা বড় সমস্যা। প্রথমত ইংরেজি পেপার পড়তেই চায় না, আর ছেলেমেয়েদেরকে যদি বলা হয় ইংরেজি পেপার পড়ার কথা, তো অনেকেরই প্রথম যে সমস্যাটা আছে, স্যার একটা পেপারের 40 পেজ রয়েছে, পড়বো কতক্ষণ? তো ওটা পড়তেই তো 5 ঘন্টা সময় লাগবে না, সেটা পুরোটা তো পড়ার দরকার নেই। তুমি যদি ফলো করে যে ধরনের কোয়েশ্চেন্স প্যাটার্ন আসে, সেই রিলেটেড নিউজ কিন্তু পেপারে পাওয়া যায়, তাহলে সেটার জন্য ওয়াচফুল হতে হবে যে কী ধরনের, সেটা প্রথমে আমাকে সিলেক্ট করে নিতে হবে যে এই ধরনের এই রিলেটেড টপিকগুলো আমাকে পড়তে হবে, এবং যে পার্টটা আমি পড়বো সেখান থেকে কী ধরনের পার্টস অফ স্পিচ ইউজ হয়েছে, সেন্টেন্স কনস্ট্রাকশন কীভাবে হয়েছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে সেন্টেন্সের ছেলেমেয়েদের এখন প্রচুর সমস্যা রয়েছে। ভোকাবুলারি ইউসেজ, প্রত্যেক দিন নতুন নতুন শব্দ ইউজ হচ্ছে, আমি চেষ্টা করি ওখান থেকে অন্তত 10টা শব্দ প্রত্যেক দিন তুলে রাখবো, তার মিনিংগুলো, অ্যাপ্লিকেশনসগুলো ইউজ হচ্ছে।
ভোকাবুলারির সঙ্গে সঙ্গে অনেক ছেলেমেয়ে এখনও পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারে না। ঠিক, এটা কিন্তু একদমই একটা বড় ঠিক। সমস্যা। বিশাল বড় এরর কারেকশন করছে, হ্যাঁ সেন্টেন্স তৈরি নিয়েছে এর পার্টস অফ স্পিচ দিয়ে, বাট দে ক্যানট আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ ইন এ সেন্টেন্স। হ্যাঁ। সো হাউ ক্যান দে রেকটিফাই দ্য সেন্টেন্সেস? এটা কিন্তু একটা বড় সমস্যা। It is obvious. অনেকেই কিন্তু এরর কারেকশনের নামটা শুনলে ছেলেমেয়েরা ভয় পেয়ে যায়, স্যার সবই পাচ্ছি, এটা পাচ্ছি ওটা পাচ্ছি, কিন্তু এরর কারেকশন কিছুতেই করতে পারছে না। তার কারণ হচ্ছে অনেক ছেলেমেয়ে কিন্তু ওই সেন্টেন্সের মধ্যে পার্টস অফ স্পিচ চিনতে পারে না। তো এই অ্যাপ্লিকেশনসগুলো কিন্তু শেখা দরকার, যেটা আপনিও বললেন যে শুধু গ্রামারের রুলস মুখস্থ করলে হয় না, অ্যাপ্লিকেশন জানাটা ভীষণ জরুরি। থিওরি প্লাস অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন এবং কম্প্রিহেনশন বেসটাকে অবশ্যই ক্লিয়ার করতে হবে। যতটা সম্ভব একটু ইংরেজির জন্য অন্ততপক্ষে সারাদিন 2 ঘন্টা অন্তত পড়া দরকার। ইংলিশ পেপার, গ্রামার, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন টাইপ ইত্যাদি পড়তে হবে, তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিসটাও কিন্তু দরকার এবং সাবজেক্টটাকে ভালোবেসে এগোতে হবে। একদমই তাই। তাহলে হয়তো আশা করছি আশা করি প্রত্যেকটা যে ছেলেমেয়েদের তারা- বেশ কিছুটা তারা সহজ হবে। অবশ্যই প্রসপার পাবে তারা, অবশ্যই prosper তাদের লাইফে। আচ্ছা, এসএসসি নিয়ে এসএসসি নিয়ে ব্যাপারটা হচ্ছে, এসএসসিরও আমি একই যদি কথা বলি যে এসএসসিও কিন্তু কপি পেস্ট কোশ্চেন করছে না বর্তমানে, কম্প্রিহেনশন বেস করছে এবং অনেকটা, হ্যাঁ অনেকটাই কিন্তু এসএসসি এখন ব্যাংককে ফলো করার চেষ্টা করছে। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোথাও প্রিলিমসে, কোথাও প্রিলিমসে না করলেও মেন্সে কিন্তু করছে। তো সুতরাং আমাকে কিন্তু পড়াশোনাটা করতে হলে, এবং তার সাথে সাথে শুধু পড়াশোনা করলেই হবে না, আমি কিভাবে সাকসেস পাবো তার স্ট্র্যাটেজিটাও কিন্তু আমাকে কিন্তু প্রথম থেকে নিতে হবে। এবার বিষয়টা হচ্ছে স্ট্র্যাটেজি নিতে গেলে দেখুন স্যার, আমাদের অনেকে অনেক রকম বক্তব্য বলে, অনেকের অনেক রকম মতামত বলে, কিন্তু স্টুডেন্টের প্রবলেমটা কিন্তু আলটিমেট থেকেই যাচ্ছে, তাই না? স্টুডেন্টের প্রবলেমটা কিন্তু আলটিমেট এরাডিকেট হচ্ছে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যেটা বলতে চাইছি যে তোমাদেরকে আগে স্ট্র্যাটেজিটা তৈরি করতে হবে, নিজেদেরকে তৈরি করতে হবে, কারণ তোমরা নিজেরা বুঝতে পারবে সবার আগে যে তোমাদের প্রবলেমের জায়গাটা কোথায়। হ্যাঁ, এবার আমরা টিচার, তোমরা যদি তোমাদের প্রবলেমটা না শেয়ার করো আমাদের সাথে, তাহলে কিন্তু সেই প্রবলেমটা তোমাদের থেকেই যাবে, কারণ আমরা জ্যোতিষী নই, ঠিক আছে, আমরা টিচার। তো তোমরা তোমাদের প্রবলেমটাকে যদি না ডিসক্লোজ করো, তাহলে কিন্তু আমরা সেটাকে এরাডিকেট করতে পারবো না। এটা এক নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে আমি আবারও একটা কথা বলছি যে বেসিক বিষয়ের কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। সেটা ব্যাংকের ক্ষেত্রেও যা, এসএসসির ক্ষেত্রেও তাই। এবং তার সাথে সাথে মাথায় রাখতে হবে যে আমাকে প্রত্যেকটা প্যাটার্ন, প্রত্যেকটা টপিক, মানে ইংলিশেরই প্রত্যেকটা প্যাটার্ন কিন্তু আমাকে জানতে হবে। এরকম না আমি আনসিন প্যাসেজ করব না, আমি ভয়েস চেঞ্জ করব না, আমি সিনোনিম, অনেক স্টুডেন্টের মধ্যে কিন্তু আজকে আমরা দেখি এই কনসেপ্টটা চলে এসছে যে স্যার সিনোনিম অ্যান্টোনিম ভোকাবস হয় না স্যার, মুখস্থ করা যায় না, হ্যাঁ এইটা করতে পারবো না। কিন্তু মনে রাখতে হবে, আমি যদি ম্যারাথন প্র্যাকটিস করি, আমরা যদি প্রতিদিন যদি 10টা করে ভোক্যাবস নিয়ে যদি আমরা আলোচনা করি, তার অ্যাপ্লিকেশান নিয়ে যদি আলোচনা করি, তাহলে এই 10টা কিন্তু একটা মাসে কিন্তু প্রায় 300টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কোনো স্টুডেন্ট যদি 6 মাস ধরে এই প্র্যাকটিসটা বা 8 মাস ধরে এই প্র্যাকটিসটা এক কনস্ট্যান্ট ওয়েতে করতে থাকে, তাহলে কিন্তু সে কিন্তু নিজেকে অনেক প্রসপার করতে পারবে, অনেক আউটশাইন করতে পারবে এই সেগমেন্টে, বিশেষ করে ভোকাবুলারি সেগমেন্টে। এটা গেল 1 নম্বর পার্ট। 2 নম্বর পার্ট হচ্ছে প্র্যাকটিস, যেটা আমি বারবার বলি যে মনে রাখবে কোনো একটা টপিক, ধরা যাক প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন স্যার, তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে আমি কোশ্চেন পেতে পারি, এরর ডিটেকশনও পেতে পারি 1 নম্বর। আবার দেখা গেলো সেন্টেন্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও পেতে পারি, সেন্টেন্স ইমপ্রুভমেন্টও পেতে পারি, আবার স্যার ক্লোজ টেস্টেও আসতে পারে। তার মানে কি, আমাকে বুঝতে হবে যে এই প্রত্যেকটা টপিক থেকে কিন্তু বিভিন্ন প্যাটার্নের কোশ্চেন আসতে পারে, কারণ অনেক স্টুডেন্ট বোঝে না যে কত ধরনের কোশ্চেন হয় একটা টপিক থেকে। হ্যাঁ, তাহলে একটা পার্ট বাদ দেওয়া মানে কিন্তু তুমি আলটিমেটলি ভেবো না যে আমি একটা পার্ট বাদ দিচ্ছি মানে ওটা একটা পার্টই, ওটা কিন্তু কালেকটিভ মেজারে যদি দেখা যায় তাহলে কিন্তু তুমি অনেকগুলো পার্টকে বাদ দিয়ে দিচ্ছ। তো এই জায়গাটা নিজেকে ক্লিয়ার রাখতে হবে। এবার আমি নাম্বার 2তে আসি, ট্রিক্স। অনেকেই দেখি ট্রিক্স নিয়ে, স্যার ক্লোজ টেস্টের ট্রিক্স বলুন, স্যার আনসিন কম্প্রিহেনশনের ট্রিক্স বলুন। দেখো, ট্রিক্স অবশ্যই আছে, কিন্তু ট্রিক্সটা জানার আগে তোমাকে বেসিকটা জানতে হবে। বেসিক যদি আমার ক্লিয়ার না থাকে, আমি যদি ট্রিক্স যদি পড়ে যাই, তাহলে কি আমি সাকসেস পেতে পারবো স্যার?
সাকসেস কিন্তু কোনোভাবেই আসবে না। তারাই সাকসেস পায়, তারাই ট্রিক্সটাকে অ্যাপ্লাই করে যাদের বেসিকটা কিন্তু একদম কংক্রিট, তারাই কিন্তু করতে পারে। রেগুলার বেসিসে যারা প্র্যাকটিস করে, প্র্যাকটিস করতে করতেই তুমি নিজেই ট্রিক্স তৈরি করে ফেলতে পারবে। ঠিক আছে, তারপরে তো আমরা আছি, আমরা তো তোমাদেরকে সবসময় গাইড করার জন্য, মাহিন্দ্রা সবসময় গাইড করছে তোমাদেরকে। তো নিজেদেরকে প্র্যাকটিস সেশনটা করতে হবে এবং টিচারদের সাথে, আমাদের সাথে তোমাদেরকে সবসময় একটা কানেক্ট রাখতে হবে। স্যার এই কোশ্চেনটা Problem এরকম কেন হচ্ছে, হলো, সমস্যা হচ্ছে। এই কোশ্চেনটা এইভাবে কেন আসলো, ওই মানে কোশ্চেনটা, এরকমটা কখনোই হবে না, প্রচুর পড়াশোনা করছি কিন্তু কোনো ডাউট নেই, হ্যাঁ আলটিমেট কিন্তু এটা পড়াশোনা হচ্ছে না। এটা হচ্ছে, এটা কিন্তু রিয়েলিটি নয়। হ্যাঁ, হ্যাঁ, doubts তো আসবে অবশ্যই। তুমি যত ঘাঁটবে তত তত তোমার doubts ডাউট আসবে, তৈরি অবশ্যই। হবে, আর যত ডাউট তৈরি হবে মনে করবে তুমি তত একটা একটা একটু করে করে এগোচ্ছি, সাকসেসের অবশ্যই, দিকে এগোচ্ছ। অবশ্যই। ঠিক আছে, তো এই বিষয়ে আপনি যদি আরেকটু মানে বিস্তারিত কিছু বলেন। স্যার তো অনেকটাই বললেন, তো আরেকটা বিষয় তোমাদের একটু মনে রাখতে হবে যে কোয়েশ্চেন প্যাটার্নটা তিনটে প্যাটার্ন রয়েছে। একটা হচ্ছে ভোকাবুলারি পার্ট, যেখানে রয়েছে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, ইডিয়ামস, ডিসপেলড রয়েছে, ফ্রেজাল ভাব রয়েছে। এইটা হচ্ছে ভোকাবুলারি পার্ট। তো এই পার্টটা ছাড়া রয়েছে গ্রামারের পার্ট। গ্রামারে রয়েছে এরর ডিটেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ভয়েস ন্যারেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। গ্রামারের এই পার্টটা রয়েছে। আর আরেকটা পার্ট রয়েছে কম্প্রিহেনশন পার্ট। তো কম্প্রিহেনশনে রয়েছে আনসিন প্যাসেজ, ক্লোজ টেস্ট, সিকোয়েন্স টেস্ট, প্যারাজাম্বল ইত্যাদি ধরনের প্যাটার্ন। তো এই প্যাটার্নগুলো সম্বন্ধেও কিন্তু ছেলেমেয়েদের একটু ভালো কনসেপ্ট থাকা আগে দরকার, যে কোন কোন প্যাটার্নের কী ধরনের কী লেভেলের প্রশ্ন আসছে, প্যাটার্নটা জানা দরকার, অবশ্যই জানা দরকার, এবং সেই ধরনের প্রিপারেশন করা দরকার। একদমই তাই। তাহলে আস্তে আস্তে করে ওরা ক্লাস করতে থাকুক হ্যাঁ। এবং ওদের সমস্যাগুলো আসুক, এবং আরও প্রিপারেশনটা টিচারদের তৈরি সাথে থাকুক, আমাদের সাথে সবসময় তোমরা কানেকশন কানেকশন থাকুক, যে অবশ্যই। যে কোশ্চেনটা যখনই তোমাদের আটকাচ্ছে আছে। সাথে সাথে আমাদেরকে কোঅর্ডিনেট করো যে স্যার এটা কেন, এটা এরকম হলো। তবেই একটা সুন্দর একটা জায়গায় এসে পৌঁছাবে। কোঅপারেশনের মাধ্যমে তোমরা সাকসেসটা পেতে পারবে, এবং সর্বোপরি আমাদেরও ভালো লাগবে যে না, পরিশ্রমটা আমাদের সার্থক হয়েছে। অবশ্যই। তোমাদেরও পরিশ্রম সার্থক হলো, আমাদেরও পরিশ্রম সার্থক হলো। ঠিক আছে, প্রত্যেকে তো ভালো করে প্রিপারেশন নাও। প্রত্যেকেই ভালো করে প্রিপারেশন নাও, এবং তোমাদের যা যা কোয়ারিজ আছে তোমরা কমেন্ট বক্সে জানাও, সেই অনুযায়ী আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং মাহিন্দ্রাসের সাথে কন্ট্যাক্ট করো। যদি ক্লাস করতে হয়, আমাদের অনলাইন ক্লাসও হয়, অফলাইন ক্লাসও হয়, অ্যাপের পরীক্ষা হয়, মক টেস্ট হয় ডেলি বেসিসে, তো স্পিড টেস্ট হয়, সব রকম ধরনের এক্সাম আছে। নিজেদেরকে গ্রুম আপ করার জন্য এবং আলটিমেট সাকসেস পাওয়ার জন্য তোমরা নিজেদেরকে পরিশ্রম করার তাগিদে এগিয়ে নিয়ে যাও। সবাই ভালো থেকো, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর দ্য ভ্যালুয়েবল ওপিনিয়ন, অ্যান্ড সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে জোড়ার জন্য। এবং আমি সবাইকে আরও বেশি করে বলবো, দেখো প্র্যাকটিস কিন্তু খুব উচ্চ লেভেলে খুব হার্ড করতে হবে, কেন কি এক্সামের দিন কিন্তু আর বেশি বাকি নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা পার্সোনাল স্ট্র্যাটেজি তৈরি করো, কেন কি না আমি একজন টিচার হিসেবে একটা কথাই বলবো, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তুমি প্রবলেম ফেস করবে। আর প্রবলেমগুলো যখনই রেকটিফাই করবে, ধীরে 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 একটা সময় তুমি বুঝতে পারবে একটা স্টেটাস তৈরি হয়েছে। স্টেটাসটা কি না, তোমার ওন স্ট্র্যাটেজি। আর ওই স্ট্র্যাটেজি যখন তোমার তৈরি হবে, হতে পারে একটা এক্সাম দিলে ফেল করে গেলে, সেকেন্ড এক্সাম ফেল হতে পারে, এটা আমি তোমাকে ডিমোরালাইজ করছি না, কিন্তু এই ফেল তোমাকে একদিন পাশের দিকে নিয়ে যাবে। কারণ একটা ইংরেজিতে কথা আছে, অ্যাম্বিশন উইদাউট ইমোশন, উইদাউট লাভ, লাইক এ বার্ড উইদাউট উইংস। যখন তোমার ফিক্স অ্যাম্বিশন থাকছে না, তুমি তার জন্য পারসেভারেন্স দিচ্ছ না, নিজের বেস্ট কোয়ালিটিকে দিচ্ছ না, তার মানে তুমি নিজেকে ধীরে 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 ফিউটাইলনেসের দিকে নিয়ে আছো, তুমি নিজেকে ধীরে ধীরে ফেলিওরের দিকে নিয়ে আছো। লক্ষ্য যদি হয় গভর্নমেন্ট জব, লক্ষ্য যদি হয় এস্টাবলিশমেন্ট, তাহলে সব কিছু ভুলে গিয়ে প্র্যাকটিস করো। যে ফিল্ডে যেতে চাইছো সেটাকে প্র্যাকটিস করো, প্রত্যহ প্রতিটা জিনিসকে প্র্যাকটিস করো, শুধু ইংলিশ নয়, প্রত্যেকটা সাবজেক্টকে একদম নিখুঁতভাবে দেখো, ঘাঁটো, বোঝো। তার কারণ কি, কম্পিটিশনটা অনেকটা হাই লেভেলের। এভরি সিঙ্গেল ইয়ার ইউ আর ফেসিং 1.2 lakhs অফ দ্য হায়ার কম্পিটিশন। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে দিস ইজ নট অনলি আ ফিউ লেস অফ কম্পিটিশনস। সেই জন্য বলছি প্র্যাকটিসটাকে অনেক বেশি করে করো, বারবার। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, কোনো কোট নয়, এটাই হার্স রিয়েলিটি। যে যত বেশি প্র্যাকটিস করেছে, যে যত বেশি ঘেঁটেছে, দেখেছে, শিখেছে, এক্সাম যখন সে দিতে যাবে কোশ্চেনগুলো তার চেনা লাগবে। আর প্র্যাকটিস করবে না, জাস্ট পড়বে, ক্লাস হচ্ছে, ক্লাস করছি, চলে গেলাম, 10% 20% কমন পাবে, বাকি কোশ্চেনগুলো সব আননোন মনে হবে। ঠিক আছে, আর আজকে আমি বেশি দেরি করবো না, স্যাররা সব কিছু বলেছেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর দেখো, একটা ছোট্ট কথা আমি ঘোষণা করে রাখি, আমাদের কিন্তু মেদিনীপুর মাহিন্দাস এবং তমলুক মাহিন্দাসে প্রতি উইক কিন্তু নতুন নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে। ঠিক আছে, ব্যাংক, এসএসসি, স্টেট লেভেল। এবার তোমাদের যদি মনে হয় নিজের লাইফে প্রত্যেকটা জায়গাকে কংক্রিট করে ভালো কোনো প্রতিষ্ঠানের সাথে নিজেকে নিয়ে শিখে নিজেকে আপস্কিল করতে চাও, তাহলে ওয়েলকাম টু মাহিন্দাস। ভালো থেকো, জয় হিন্দ।